সোনার বানর বান্ধবীর জন্য সোনার খাঁচা দরকার। তার মানে তোমার ভিতরে ছোট একটা বানর আর আমি একটা বাদরি। ও তাহলে তুমি আমি তো বাঁচালে আমি তারও এই মুহূর্তে এই স্থান ত্যাগ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব বাজারটা সেরে নিয়ে আসা। কটা বাজে খেয়াল আছে? কায়দা করে দাদাকে তো সরিয়ে দিলে। এবার দেখাচ্ছি মজা, আমাকে বাদ দিব না, দেখাচ্ছি মজা। ছেলেদের কিছুই করতে পারবে না, এটা পুরুষ শাসিত সমাজ। তাই নাকি? তাহলে পুরুষ শাসিত সমাজের মাথায় দাঁড়িয়ে আমি তারও সঙ্গে চিৎকার করে বলবো, চিৎকার করতে হবে না, কাছেই এসে গেছি। এবার আস্তে আস্তে বলো, তোমার কোথায় মন দিয়ে শুনবো। কে কে আপনি? আমি কে? দাঁড়াও, মনে করি। ও হ্যাঁ, মনে পড়েছে। আমি হলে লরিত দত্ত, আমার দাদা স্বাধীন দত্ত। আচ্ছা, তোমরা দুজন দেখে নেওয়ার দাদাকে। কে আপনার বাবা? তোমরা আমার দাদা চিনলে না? ধরো, এই যে তোমরা দুজন প্রেম করছো। কে বলো আমরা প্রেম করছি? না না, করোনি, কিন্তু ধরে না প্রেম করছো। আমাদের প্রেমিক প্রেমিকার কাছ থেকে যে মহাপুর হাত পেতে ধরতে নেই, সেই আমার দাদা। এই দেশের পরামর্শ কবিতার মিস্টার স্বাধীন দত্ত। কে আপনি? একটা পুলিশের ভাই। একটু মাল খেয়েছি, এই তো। আরে মহাশয়, এই দেশে যত চরিত্রহীন লম্পট মাতাল আছে, তাহলে অধিকাংশ কোনো নামে ভাই কিংবা ছেলে কিংবা। মাতিয়া, তুমি একে বিদায় করে বাড়ি যাও। আমি এনার সঙ্গে বসে আমার মাথার যন্ত্রণা চলি পাপিয়া বলে দেখা হই। দাদা করে চলে গেল। মনে করো না ভুল, আমার এখানে আসাটাই হয়তো ভুল হয়ে গেছে। আর হবেই বা না কেন, আমি হলাম তারা অল্প বয়সে চলে পাকা ছেলে। মোটামুটি হচ্ছে না, দেবো দেবো ছাড়া কলাটা ঘুরিয়ে বড় হারাম জায়গা। নাকি ওকে তোমরা মারছো কেন? ওকে মারছো কেন? সত্যি বলছি, সামনে একটা মধুবর আমার ছাড়ছে, আর কেউ না নিশ্চিস কেন? তো এই বই ছাড়তে দেবো ছাড়বে বল। আমাকে বড় বাবু, আরে খাও সুন্দর। আমার বলে হাত দিয়ে দেবো, হাত তুলে মধ্যে ফেলে দেবো শয়তান। মুখ সামনে কথা বলো, তোলে খুশিতে তোমার মুখটা এনে দেখে। বন্ধু
বিরিয়ানি তৈরি হবে আর আমরা সেই বিরিয়ানি কে কোথায় আছে রক্ষা করো আমার মুরগি নিয়ে গেছে আমাকে নয় ভাই যদি পারো আমার মুরগি রক্ষা করো তোমার পায়ে দুটোই নেই আমি রিস্কাওয়ালা মানুষ আমার মতন না হলেও চলবে কিন্তু তুমি কলেজে পড়ছো তাই বলে সবার মাথা কিনে দিয়েছে আর উপযুক্ত ছেলে হয়ে ওই বাবাকে দিয়ে দুটো তাতে কি হয়েছে ছেলের সুবিধা অসুবিধা বাবা ছাড়া কে বুঝবে বল তাই যদি হয় তাহলে রনির আবর্তনের বেলায় এটি করনি কেন বাবা তারা কি তোমার ছেলে মেয়ে নও কেন যে এটা করি না তাই আমি তোমায় বলে বোঝাতে পারবো না বাবা নতুন করে কি বুঝাবেন আপনি চোখের সামনে তো দেখতে পাচ্ছি আমার জন্য ভালো পোশাক ভালো খাবার আর ওরা তো কলেজে যাবে হেঁটে আর আমি যাবো আমার রিস্কায় করে যাও এই তো তাতে কি হয়েছে তুমি কত ভালো ছাত্র আমার তোমার জন্য আমাদের পড়াশোনা আজ বললাই গেছে বাবা তুমি যদি এক ছেলেকে বেশি স্নেহ মমতা না দিলে তাহলে ওদের পড়াশোনা তোমার সঙ্গে পাল্লা দিতে পারতো না বাবা কারণ লিখন কে খণ্ডাবে ভর তার মানে সব কথায় মানে বোঝার মতো বয়স তোমার এখনো হয়নি বাবা শুধু একটা কথাই মনে রাখো আমার কাজ হয়তো একটি অন্যায় ছিল কিন্তু আশা করছি তার মধ্যে এতটুকু অন্যায় নেই তোমার কথার মাথা মুন্ড আমি কিছুই বুঝতে পারছি না তুমি আজ যা করছো
আপনি আপনার গাড়িতে এমন চালায় নিরাপত্তা বলে কথা। আর যদি কেউ আপনাকে সামনে আসামনে থাকতে পারে কিছু নষ্ট করে তারা সামনে যা বলেছি না গাড়ি করবো, আজকে আমি নিজে ড্রাইভ করবো। যা সে কি আপনি আলাদা কৃষ্ণ জীবনে যখন শুনবেন যে আমি রেগে গেলে আপনার ওই ভাগবতের কাছে কামড়ে দেবো। বন্ধ করুন ম্যাডাম, মাছি ঢুকে পড়ে। কথা শুনে দিলে থেকে কোন ঝামেলা এসে পড়লাম বাবা। ও আপনি বুঝি আমাদের বিদেশে পারেন ম্যাম সাহেব। I am Miss Pamela. We understand? স্টেট বড় স্টেট, আপনি হবেন আমাদের বেশি হবে না ম্যাম সাহেব। আরে আমি হলাম আপনার বিয়ে, ধরি আপনার বিয়ে, যে আপনাকে গাড়ি নিয়ে আমাকে তোমার মতো একটা ইডিয়েটকে পাঠিয়েছে। ছিলাম না, আপনাকে দেখে হয়ে গেছে। Yes, ma'am, সাহেব। ওকে, আমি আমার চলে যাই। আর ভিড় পাগল করা গান গিয়ে এখানকার সব যুবকদের একেবারে বানিয়ে দেব। तेरी पीला मोर चरण जवानी कब लगन लगे जब बाज के না ভাই